যারে না বানাইলে গোটা দুনিয়ার কুল কায়নাতের আসমান জমিনের সৃজনের কোনো চিন্তা এবং এরাদা আমার হয় না। তাকে আমি নাম নিয়ে কেমনে ডাকি? মাগার মাহবুবের নাম নেই না। আমার মাহবুবকে আমার যখন যেই নামে মনে চাই, আমি আমার মাহবুবকে তখন আমি সেই নামে ডাকতে শুরু করি। সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম মুজামে তবরানি কিতাবের মধ্যে আসছে, নবীজি বলেন পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বে, কত হাজার বছর পূর্বে? পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন মানে নবীজির নাম আল্লাহ ডাকতেছেন, ইয়াসিন এদিকে আসো। ওয়াল কুরআনিল হাকিম, কুরআন না বড়ই হিকমতওয়ালা কিতাব। সুবহানাল্লাহ কয় না? গোটা বিশ্বজাহান সৃষ্টির এরাদার পূর্বে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর রূহানিভাবে আল্লাহ পাক তার রূহে মুকাদ্দাসকে বানায় রাখছে। যখন পৃথিবী সৃষ্টির এরাদা আল্লাহ পাক করেছেন, সাথে সাথে তার বন্ধু রহমাতুল লিল আলামিনকে সৃষ্টি করার ইচ্ছা করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর কবি ফাররুখ বলেন যে মুহাম্মদের জীবনী আমি কি বলবো, মুহাম্মদের সিরাত আমি কি বলবো, মুহাম্মদের জীবন আদর্শ আমার বলার কোনো ক্ষমতা নাই। যেখানে বড় বড় বুজুর্গ ওলি আউলিয়া তাদেরই মুহাম্মদের জীবনী বলার ক্ষমতা নাই, আমার তো প্রশ্নে আসে। বাকি আলোচনা করি, ওই আলোচকদের কাতারে আমার নামটা যেন উঠে যায়। কথা বুঝছেন? তাহলে মুহাম্মদ এমন শানওয়ালা, মুহাম্মদ এমন মানওয়ালা, মুহাম্মদ এমন আজমতওয়ালা, মুহাম্মদ এত দামি, তার আলোচনা তাজাকিরা মুজাকিরার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। যেখানে আল্লাহ পাক তার নিজের প্রশংসা করে, শুধু এক আয়াতে না, আয়াতের পরতে পরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা করেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুজামে তাবরানি এক কিতাব আছে, কিতাবের নাম কি? মুজামে তাবরানি, হাদিসের বিশাল বড় এক কিতাব। এই কিতাবের মধ্যে আসছে, নবীজি বলেন আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বে, কত হাজার বছর পূর্বে? মনোযোগ দেন, পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বে আল্লাহ পাক সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করছে। কোন সূরা তেলাওয়াত করছে? পৃথিবী সৃষ্টির কত বছর পরে? পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বে আল্লাহ পাক সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, ইয়াসিন কার নাম? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইয়াসিন কার নাম? আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রসিদ্ধ নাম দুইটা। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রসিদ্ধ নাম কয়টা? যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাত আমরা কি আলোচনা করব, যেখানে আল্লাহ পাক তার সিরাত, সুরাত, ভঙ্গিমা, চুল, সিনা, গার, আঙ্গুল, নবীর রান, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলোচনা আল্লাহ পাক কোরআনের মধ্যে করছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর দুইটা নাম রাখছে। আসমানে মুহাম্মদের নাম হলো আহমদ, জমিনে মুহাম্মদের নাম কি? মুহাম্মদ। সুবহানাল্লাহ। আসমানে নবীজির নাম কি? আহমদ, আর জমিনে নবীজির নাম মুহাম্মদ। নবীজি বলেন পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বে সূরা ইয়াসিন তেলাওয়াত করছে। ইয়াসিন কার নাম? অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেন ইয়াসিন এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। ইয়াসিন কার নাম? অর্থাৎ জমিনে যদিও মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুহাম্মদ, কিন্তু আল্লাহ পাক কোনোদিন মুহাম্মদ বলে ডাক দেন নাই নবীজিকে। নবীজিকে নাম ধরে কখনো কি করেন নাই? ডাক দেন নাই। কোরআনে কারীমে 23 জন নবীর নাম আসছে, এর মধ্যে 8 জন নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাক দিছে। কয়জনকে? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এক নাম্বার। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতি ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতাও ওয়া কানা তাকিয়্যা, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি, ইয়া ওয়া ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম। এই আল্লাহ পাক কোরআনে কারীমে 8 জন নবীর নাম ধরে ডাক দিছে, কিন্তু মাহবুবের নাম আল্লাহ পাক নেয় না। সুবহানাল্লাহ বলে না। মাহবুবের নামের পালা যখন আসে কখন কিভাবে ডাকে দেখেন না। কখনো নবীজি কম্বল গায়ে দিয়ে আসো, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওগো আমার কম্বলওয়ালা মাহবুব। সুবহানাল্লাহ কয় না। আবার কখনো কখনো নবী চাদর গায়ে দিয়ে আসো, আল্লাহ পাক তখনও নবীজির নাম নেন না। তখন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির
তাফসীর ও চাদরওয়ালা নবী। আবার কখনো কখনো নবীকে আল্লাহ বলে ইয়াসিন, আবার কখনো বলে তাহা, আবার কখনো বলে আইন সিন কাফ। নাম কেন নেন না? আল্লাহকে জিজ্ঞাসা করে, মালিক আপনি এত এত নবীকে নাম ধরিয়া কোরআনে কারীমের মধ্যে আহ্বান করলেন, হাবিবের নাম কেন নেন না? আল্লাহ বলে, হাবিব যে আমার সবচাইতে মাহবুব। সুবহানাল্লাহ কয় না? যারে না বানাইলে গোটা দুনিয়ার কুল কায়নাতের আসমান জমিনের সৃজনের কোনো চিন্তা এবং এরাদা আমার হয় না, তাকে আমি নাম নিয়ে কেমনে ডাকি? মাগার মাহবুবের নাম নেই না। আমার মাহবুবকে আমার যখন যেই নামে মনে চাই, আমি আমার মাহবুবকে তখন আমি সেই নামে ডাকতে শুরু করি। সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম, মুজামে তবরানি কিতাবের মধ্যে আসছে, নবীজি বলেন পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বে, কত হাজার বছর পূর্বে? পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন মানে নবীজির নাম, আল্লাহ ডাকতেছেন ইয়াসিন এদিকে আসো। ওয়াল কুরআনিল হাকিম, কুরআন না বড়ই হিকমতওয়ালা কিতাব। সুবহানাল্লাহ কয় না? এই কুরআন যাদের সিনার মধ্যে ঢুকে যায়, আল্লাহ বলেন যদি পরিপূর্ণভাবে ইলম আমল নিয়ে কেউ কুরআন সিনার মধ্যে ঢুকায়, আমি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে তাকে সবচাইতে বড় জ্ঞানী এবং হিকমতওয়ালা বানাইয়া দেই। এই জন্য কোরআন সবচাইতে বড় হিকমতওয়ালা কিতাব। কোরআন পড়ার পরে কেউ বোকা থাকতে পারে না। যদি থাকে বুঝবেন কোরআন পড়তে পারে নাই, কোরআন শিখতে পারে নাই, কোরআন অনুধাবন করতে পারে নাই। কারণ আল্লাহ বলেন ওয়াল কুরআনিল হাকিম, যেই কোরআনকে আমি হিকমত দ্বারা সাজাইলাম। এরপরে আল্লাহ বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন, ওগো নিশ্চয় নিশ্চয় আপনি, নিশ্চয় আপনি। ইন্নাকা মানে মানে মুহাম্মদ। ইন্নাকা মানে কি? ইন্নাকা মানে নিশ্চয় আপনি ও রাসূলুল্লাহ। ইন্নাকা মানে নিশ্চয় আপনি, আপনি আপনি মুহাম্মদ লামিনাল মুরসালিন, আপনি না রসুলদের মধ্যে সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ রসুলদের অন্তর্ভুক্ত। তাহলে এবার বলেন, আল্লাহ পাক ইয়াসিনকে ডাক দেন মানে নবীজিকে ডাক দেয়। আবার নবীজিকে সম্বোধন করতেছে যে আপনি আপনি আপনি। বলেন সামনে যদি উপস্থিত না হয় আপনি বলা যায়নি। আপনারা উপস্থিত আছেন বিদায় আমি আপনি বলতেছি। যিনি এখানে উপস্থিত নাই তার ব্যাপারে কথা বললে আপনি বলা যায় না, বলতে হয় সে, বলতে হয় তিনি। তাহলে আল্লাহ বলতেছেন মুহাম্মদকে নিশ্চয় আপনি, আপনি মানে মুহাম্মদ ছিলেন। সুবহানাল্লাহ বলে না? মুহাম্মদ কোথায় ছিলেন? নবীজির আল্লাহর সামনে ছিলেন। আল্লাহ পাকের সামনে যদি না হয় আল্লাহ পাক আপনি বলেন না, ইন্নাকা বলেন না। হয়তো বলতেন ইন্নাহু ইন্নাহু ইন্নাহু। যেহেতু ইন্নাকা বলতে মানে মুহাম্মদ আল্লাহর সামনে বসা। আর সূরা ইয়াসিন পৃথিবী সৃষ্টির কত হাজার বছর পূর্বে তিলাওয়াত, কথা কয় না? তাহলে বোঝা যায় পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বে আল্লাহ পাক তার মাহবুবকে সামনে বসাইয়া এরপরে নবীজির সাথে আল্লাহ পাক গল্প করেন। সুবহানাল্লাহ। আরে ওই নবীজির শান আমি কেমনে বলি, আমি কেমনে বলি? যেখানে নবীজির সাথে গাছ মাছ পাথর এমন কোন প্রাণী মাখলুক নাই। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে গোটা দুনিয়ার জন্য রহমাতুল লিল আলামিন হিসাবে পাঠাইছি। সুবহানাল্লাহ। আরে শুধু তাই না, শুধু তাই না, বুঝেন, বুঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবী রাসূলকে অনেক উপাধি দিয়ে আহ্বান জানায়। আদম সমস্ত নবীদের, আরেকটা ফাঁকে আরেক কথা বলি, সমস্ত নবীদের কালিমার প্রথম অংশ এক। সমস্ত নবীদের কালিমার প্রথম অংশ কি? আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আসছেন, সমস্ত নবী রাসূলদের কালিমার প্রথম অংশ এক এবং অভিন্ন। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নাজিবুল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আদমের কালিমায়ও ছিল, নূহের কালিমায়ও ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। অর্থাৎ মুহাম্মদ থেকে নিয়ে আদম পর্যন্ত সমস্ত নবী রাসূলদের কালিমার প্রথম অংশ কি? এক এবং অভিন্ন। সকলের কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়া যায়নি। বাকি এক একজনের এক একটা উপাধি। অনেক রসুল ছিলেন, প্রায় 313 জন রসুলের কথা ইতিহাসের কিতাবে পাওয়া যায়। কাউকে আল্লাহ পাক রাসূলুল্লাহ উপাধি দেয় নাই। সুবহানাল্লাহ বলে না?
শুধুমাত্র একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কয় না। আরে কেমন শান জানেননি? নবীজি একদিন যাচ্ছেন, হঠাৎ করিয়া পাশে আবু বকর, আরেক পাশে ওমর বসা। হঠাৎ করে পাহাড়ের মাঝখান থেকে কোনো একটা পাথরের মাঝখান থেকে আওয়াজ আসতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলে না। আবু বকর সামনে যায়, আরে নবীজিকে কে সালাম দিল মরুভূমিতে, কাউকে তো দেখা যায় না। এবার আবু বকর ডাইনা যায়, কাউকে দৃষ্টিগোচর হয় না। উমরে ফারুক পিছনে যায়, তিরমিজি শরীফের বর্ণনা, পিছনে গিয়া দেখে সেখানেও কাউকে অবলোকন করা যায় না। আবার বামের দিকে উমরে ফারুক যায়, সেখানেও কাউকে দৃষ্টিগোচর হয় না। নবীজি বলেন, আবু বকর উমর কারে তালাশ করো, আপনাকে সালাম দিল যে মাত্র পাইবা না। সুবহানাল্লাহ বলেন। কথা হলে আওয়াজ কোথায় থেকে আসে? আবার আওয়াজ আসে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এবার নবীজি সালামের জবাব দেয়, ওয়া আলাইকাস সালাম ইয়া হাজার। সুবহানাল্লাহ। নবীজি এবার জবাব দিয়ে বলে, ওয়া আলাইকাস সালাম হে পাথর। এবার নবীজি বলেন, খুঁজলে তালাশ করলে লাভ নাই, ওই যে ওই পাথরটা, ইয়ারিফুহু ওয়া ইয়ারিফুনি, এই পাথরও আমাকে চিনে, আমিও এই পাথরকে চিনি। সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে আল্লাহ পাথরের জন্য রহমাতুল লিল আলামিন বানায়। আরে কেমন রহমাতুল লিল আলামিন, কেমন রহমাতুল লিল আলামিন! সহিহ বুখারীর গল্প শোনাই। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, নবীজি এক মিম্বারের মধ্যে প্রথমে একেবারে একটা নিচু জায়গায় বসে বয়ান করতেন। নবীজি মসজিদে নববীর ঘটনা। হঠাৎ করে এক মহিলা আসছেন, যারা বুখারী পড়ছেন, বুখারীর মধ্যে আসছে, আপনারা জানেন। মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইন্নালি গুলামান নাজ্জার, আমার একটা ছেলে আছে করাত মিস্ত্রি। কি মিস্ত্রি? কাঠ মিস্ত্রি। কিসের মিস্ত্রি? কাঠ দিয়া জিনিস বানায়, তারে কি বলে? ইন্নালি গুলামান নাজ্জার, যে আমার একজন সন্তান আছে কাঠ মিস্ত্রি, তিনি কাঠ দিয়া বিভিন্ন জিনিস বানায়। আমার মনে চাচ্ছে আমি আপনাকে আমার খেজুর গাছ দিয়ে একটা মিম্বর বানায় দিই। সুবহানাল্লাহ বলে না। আর নবীজি তো এমন মাহবুবের মাহবুব, এমন হাবিব, সৃষ্টির পর থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন কাউকে না শব্দটুকু বলেন নাই। সুবহানাল্লাহ। ইহুদি বলে চলেন না ইয়া রাসূলুল্লাহ দাওয়াতে, নবীজি বলে চলো, কোনো না নাই। সুবহানাল্লাহ বলে না। অমুকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার চাদরটা আমার পছন্দ হয়েছে, দিয়া দেন না। নবীজি বলে, নিয়া নাও, সাথে সাথে দিয়া দেই। এই জন্য নবীজির ব্যাপারে আসছে হাদিসের মধ্যে প্রায় 6 লক্ষ হাদিস ঘাটাঘাটি করলে পাওয়া যায় যে নবীজি জিন্দিগিতে কোনোদিন না বাল্লা শব্দটুকু কোনোদিন কাউকে বলেন নাই। সুবহানাল্লাহ। এবার ওই মহিলা বলে, আমার একজন গোলাম আছে, যদি আপনি অনুমতি দেন আমি একটা মিম্বর বানায় দিতে চাই। ঠিক আছে, যাও বানায় দাও। এবার ওই যে প্রথমে বসতেন আপনার খেজুর গাছের একটা মরা কাঠের উপর বসে খুতবা দিতেন। পরের জুমায় দেখে মিম্বার, সুন্দর মিম্বার, মাশাআল্লাহ। নবীজি প্রশংসা করলেন, মা আহসানা, চমৎকার মিম্বার বানাইছো। নবীজি মিম্বারে বসে বয়ান করেন। যখন তিনি দ্বিতীয় খুতবা, হযরতে বেলালের আজান হইয়া যায়, নবীজি খুতবা দেওয়ার জন্য দাঁড়ায়। হঠাৎ করে কান্নার আওয়াজ। সুবহানাল্লাহ বলে না। হঠাৎ করে একেবারে ডেকুর পেরে কান্না করতেছে, জুড়ে জুড়ে কান্না করতেছে। ডানে তাকায় নবীজি, কাউকে দেখা যায় না। বামের দিকে দৃষ্টিগোচর হয় না। সামনে তাকায়, সেখানেও অবলোকন হয় না। হঠাৎ করিয়া দেখে ওই যে মরা খেজুর গাছ, আগে যেখানে বসে খুতবা দিতেন, ওই খেজুর গাছের মাছ থেকে কান্নার আওয়াজ বের হয়। এবার নবীজি খুতবা স্টপ করিয়া সেখানে গেলেন। তিরমিজি শরীফের বর্ণনা, ফালতাজামাহু, নবীজি সেখানে যাওয়ার পরে খেজুর গাছকে এভাবে ধরলেন। ইলতাজামা ইয়ালতাজিমু মানে হলো এভাবে, আমরা মুনাকা করি না, এভাবে চাপড়ায়া ধরিয়া এবার বলে, কি ব্যাপার, তুমি কেন কান্না করো? আবু দাউদ শরীফের বর্ণনা, ফাআতানাকাহু, নবীজি গিয়া খেজুর গাছের সাথে নিজের গার মিলাইলেন। সুবহানাল্লাহ। কেমন রাহমাতুল লিল আলামিন তাকে আল্লাহ পাক বানায়, কেমন রাহমাতুল লিল আলামিন বুঝেন। এবার তিনি ডেকুর পারে কান্না করতেছে, কাসসাবিইল্লাযী ইউসাক্কাত বিহি, আমরা যেমন বাচ্চা কান্না করলে আদর করি বলে কান্না করিও না, করিও না, ভালো হয়ে যাবে। নবীজি এবার খেজুর গাছে আদর করিয়া বলে, কাসসাবিইল্লাযী ইউসাক্কাত বিহি, কান্না করিও না, কান্না করিও না, ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না। এবার নবীজি বলে, কি ব্যাপার, কান্না কেন করো? ও ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত রহমতের ছোঁয়া পাইছি, এতদিন পর্যন্ত আপনার গামের ছোঁয়া পাইছি, এতদিন পর্যন্ত আপনার শরীরের ছোঁয়া পাইছি,
আজকের পর থেকে তো আপনার কোনো সোয়া পাবো না, এই জন্য কান্না করি। বুঝেন মেরে মুহতারাম ভাই, বুঝার চেষ্টা করেন। এবার নবীজি বলেন, ঠিক আছে তুমি কি চাও বলো। তুমি যদি চাও আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক তোমার মধ্যে অনেক ফল ফ্রুটস দিবেন। মরা খেজুর গাছ ফল দেয়নি, আবার খেজুর গাছের মাথা কাটলে কিছু থাকেনি। এবার নবীজি বলেন, তুমি কি চাও বলো। খেজুর গাছ বলে, আমি দুনিয়ার কোনো চাহিদা নাই, আমার দুনিয়ার কোনো চাওয়া নাই। আমি চাই ময়দানে মাহশরে যখন আপনি উঠবেন, ময়দানে মাহশরে যখন আপনি কোনো কুরসির উপর বসতে চান, আমি আল্লাহর কাছে আবেদন জানান যেন ওই ময়দানে মাহশরের চেয়ারটা আল্লাহ পাক আমি খেজুর গাছ দিয়া বানাই। সুবহানাল্লাহ। আরে শুধু খেজুর গাছের নবী তাই না, নবীজি যাচ্ছেন, হঠাৎ করিয়া দেখে এক বেদুইন মানে গ্রাম্য কোনো ইয়াহুদি অথবা গ্রাম্য কোনো সাহাবীকেও বেদুইন বলা হয়, সহজ সরল মানুষ। এই ইয়াহুদের কাদের উপর একটা মরা গুইসাপ, আরবিতে বলা হয় দপ। আরবিতে কি বলা হয়? দপ। দপ মানে গুইসাপ, চিনছেন না আপনারা? গুইসাপ দেশে যারা দেখেন গুইসাপ বিভিন্ন পুকুরে ঘোরাঘুরি করে না, এটাকে বলা। এটার মতো আকৃতি, বাকি দপ আমাদের এই উপমহাদেশে হয় না। না ঠান্ডা না, ওই আপনার গুইসাপ, এটা মূলত দপটা আমাদের উপমহাদেশে। আমি অনেক ডিকশনারি দেখেছি, আমাদের হুজুররা যারা বয়ান করেন তারাও দেখেছে। এটা দবের তর্জমা দবই লেখা আছে। যেহেতু এটা আমাদের দেশে হয় না, এই জন্য এটা আকৃতি বোঝানো সম্ভব না। বাকি কামাসালিল গুইসাপের মতন দেখতে। কিসের মতো দেখতে? তো নবীজি যাচ্ছে, পাশে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন নবীজি কেমন রহমাতুল্লিল আলামিন। এক বেদুইন দাঁড়ায় ভাষণ দিচ্ছে, তার চতুর্পাশে মানুষ দাঁড়ানো। সে এখানে দাঁড়ায় নবীজির বিরুদ্ধে ভাষণ দিচ্ছে যে মুহাম্মদ এমন এক সত্তা আসছে, যিনি আসার পরে আরমের মধ্যে বাপ ছেলের মধ্যে দ্বন্দ্ব। বাবা ইসলাম গ্রহণ করছে, ছেলে করে না, বাবা ছেলের দ্বন্দ্ব হইল নি। বিভিন্নভাবে মুহাম্মদের নামে খারাপ মন্তব্য করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, উমরে ফারুক গিয়ে দাঁড়ায়া পিছনে চুপ করে দাঁড়ায় রয়েছে। বদনাম করতেছে কার? শুনতেছেন কে? হ্যাঁ, এটা হলো ধৈর্য ক্ষমতা। আপনার ধৈর্য ক্ষমতা না থাকলে আপনার দুনিয়াতে সাকসেস হতে পারবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো সাকসেস কেন? মাত্র 23 বছর জিন্দেগিতে গোটা জাজিরাতুল আরবের ক্ষমতা তার পায়ের নিচে এসে চুম্বন খায়। এর অন্যতম কারণ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ ধৈর্যের গুণ ছিল। তার ব্যাপারে মন্তব্য, তিনি সেখানে কি দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। আর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বারবার তরবারি বের করে। নবীজি বুঝায়, বেটা উমর থামা, উসকুত, কাদাল হালিম আইয়াকুনা নবিয়্যা। ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণকারী ব্যক্তিকে আল্লাহ পাক নবী বানায় দিছিল। অর্থাৎ যাকে আল্লাহ পাক নবী বানান, আগে দেখেন তার মধ্যে ধৈর্যের গুণ আছে। কথাটা বুঝছেন? কুকুর কতক্ষণ গেউ গেউ করে সারাদিন? কথা বলে না। কুকুরে কতক্ষণ গেউ গেউ করে সারাদিন, সারা রাত, 1 ঘন্টা 2 ঘন্টা, এক সময় একটু চুপ হয়ে জানা, লাগাতার স্পেসবিহীন ঘেউ ঘেউ করতে পারে না। আপনাকে সমাজে কোনো মানুষ কষ্ট দেয়, কতক্ষণ দিবে? এটার শেষ হবে একদিন। আপনার উপর জুলুম করে, কতক্ষণ করবে? এটার শেষ হবে একদিন। আপনার উপর নির্যাতন করে, কতক্ষণ করবে? এটার শেষ হবে একদিন ইনশাআল্লাহ। কথা কয়, কোনো জুলুম নির্যাতন পৃথিবীতে স্থায়ী হয় নাই, এখনো হচ্ছে না। কিয়ামত পর্যন্ত কোনো জুলুম, জালেমের জুলুম স্থায়িত্ব হবে। এবার বকতে বকতে একটু পরে তেনায় গেছে, থাইমা গেছে, খুব বাজে মন্তব্য করছে। কি ব্যাপার, কি বলো তুমি? আপনি মিথ্যাবাদী। কোথায়? কি বললে, কি করলে তুমি বুঝবা আমি যে আল্লাহর নবী? সুবহানাল্লাহ। বলে আমারে এতক্ষণ বকাবকি করছেন, এরপরেও আমার মুখ থেকে এত সুন্দর কথা বের হবে? আপনার আমি অনেকক্ষণ বকা দিলাম, এরপরে সুন্দর কথা বের হবে আপনার থেকে? রহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। নবীজির আখলাকটা কি, চরিত্রটা কি? সুবহানাল্লাহ। এই আখলাকের বিন্দু পরিমাণ 1 কোটি ভাগের 1 ভাগ আমি পারি নাই গ্রহণ। আমি আলেম যদি পারতাম নবীজির আখলাকের 1% গ্রহণ করতে, সমস্ত মানুষগুলো তখন আলেমদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাইনা নিত। আখলাক নাই তো কিসের ভিত্তিতে যাব আপনাদের কাছে? নবীজির আখলাক বয়ান করি, নিজের মধ্যে নাই তো আখলাক, চরিত্র নাই। নবীজির যে সততা আমি আলেমের মধ্যে নাই, আমি যাব কিভাবে আপনার কাছে? আপনি কিভাবে আমাকে মানবেন? আমার মধ্যেই তো নাই। নবীজির সত্যবাদিতা নাই, শুধু মুখে বলি। নবীজির আখলাক নাই, আমানতদারিতা নাই, বিশ্বস্ত নাই। নবীজির মানে ক্লিন যে একটা শ্রেফ আত্মা, দিল, সেটা আমার মধ্যে কি নাই। মেরে মুহতারাম ভাই,
এবার বলে কি বললে, কিভাবে বুঝাইলে তুমি বুঝবা আমি যে আল্লাহর পয়গম্বর? ওই ব্যক্তির গাড়ে ছিল ওই যে মরা গুইসাপ দপ। তিরমিজিতে আসছে খালেদ বিন ওয়ালিদ এই দপ খাইতেন, এটা খাওয়া যায় ছিল। বাকি নবীজি কখনো খান নাই। নবীজি দস্তরখানে দিছে খালেদ বিন ওয়ালিদ, কোনো আমার ভালো লাগে না, আমি খাবো না, বাকি জায়েজ ছিল। এবার বলে এই যে মরা দপ, আচ্ছা বলেন তো গুইসাপ কি কথা বলে? দপ কথা বলে? আরো যদি গোড়াটি মরা হয় তাহলে প্রশ্নে আসে, এই মরা গুইসাপ যদি বলে আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, তাহলে আমি স্বীকার করবো আপনি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। তিনি তো জানে না কার সামনে কথা বলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবু দাউদ শরীফের হাদিস। নবীজি ইস্তেনজার দিকে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজার দিকে মরুভূমিতে যায়। ইস্তেনজার জন্য পার্টিশন দরকার আসেনি। নবীজি সেখানে গিয়া হাতের আঙ্গুল দ্বারা বলে ইলতামা, আঙ্গুল দ্বারা ইশারা করেন। দুই দিক থেকে দুই গাছ আইসা নবীজির সামনে পর্দার মতো আবরণ সৃষ্টি করিয়া দেয়। এবার নবীজি বলেন তাই নাকি? যদি বিশ্বাস করে, স্বীকার করে, আমার ঘোষণা দেয়, তুমি কি আমাকে নবী মানবানি? কহা ইয়া রাসূলুল্লাহ। এবার নবীজি বলে মান আনা ইয়া দব। সুবহানাল্লাহ বলে না। এবার নবীজি বলে ইয়া দব, হে দব, মান আনা, আমি কে? সুবহানাল্লাহ। এই ইয়া দব বলার পরে সাথে সাথে দব তার চক্ষুকে বিস্ফারিত হয়। এবার নবীজির দিকে চোখ মেলায়া তাকাই। সুবহানাল্লাহ বললেন না। নবীজির দিকে চোখ মেলায়া তাকাই, আস্তে আস্তে নড়াচড়া করে এবার ঘোষণার স্বীকৃতি দিয়া দেয় যে আনতা রাসূলু রাব্বিল আলামিন ওয়া আনতা খাতামুন নাবিয়িন। সুবহানাল্লাহ বলে না, আপনি হইলেন কদ আফলাহা ইয়া যাইনা মান ওয়াফা ইয়াউমিল মাহশার, কদ আফলাহা মান সাদ্দাকাত ওয়া কদ হালাকা মান কাযযাবাত। সুবহানাল্লাহ বলে না, আপনি হইলেন রাসূল রব্বিল আলামিন, আপনাকে আল্লাহ পাক গোটা দুনিয়ার জন্য রব্বুল আলামিনের রাসূল বানায়া পাঠাইছে। সুবহানাল্লাহ। কেমন বাক্যগুলা চয়ন করছে গুইসাপ দেখেন না। রব্বুল আলামিন ব্যাখ্যা উলামায়ে কেরাম বুঝবেন, সাধারণ মানুষ বুঝেন কিনা জানি না। বলি আপনি রব্বুল আলামিনের রাসূল, আলম মানে জগৎ। এই যে আমরা যেখানে বসবাস করি এটা একটা জগৎ, আবার পিপিলিকা যেখানে বসবাস করে এটা পিপিলিকার একটা জগৎ, আবার মাছ যেখানে বসবাস করে সেটা মাছের একটা জগৎ। সুবহানাল্লাহ কয় না, আপনি শুধু দুনিয়ার জগৎবাসীর জন্য রহমত না, আপনি কেমন রহমত জানেননি? যত আলম আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ পাক আপনাকে রহমাতুল লিল আলামিন বানাইছে। ওয়া আনতা খাতামুন নাবিয়িন। 2 নাম্বার স্বীকৃতি, মরা গুইসাপ বলে আপনি না সর্বশেষ নবী, খাতামুন নাবিয়িন। আরে কুত্তা কাদিয়ানীরা বুঝে না রহমাতুল লিল আলামিনের সর্বশেষ নবী, মরা গুইসাপ বুঝলো নি? সুবহানাল্লাহ কয় না। কাদিয়ানীরা বুঝে না যে রহমাতুল লিল আলামিনের পরে আর কোনো নবী নাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই স্লোগানটা শুনছেননি? মানে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে পৃথিবীতে আর কোনোদিন কোনো নবীর আগমন হয় না। এই গুইসাপ সেটার স্বীকৃতি দিয়া দেয়। কাদিয়ানীরা বোঝার চেষ্টা করে না। এরপরে গুইসাপ কি বলে জানেননি? আপনি ওই সত্তা যার মাধ্যমে আল্লাহ পাক ময়দানে মাহশরকে সুসজ্জিত করবে। সুবহানাল্লাহ। ইয়া যাইনা মান ওয়াফা ইয়াউমাল মাহশারি কদ আফলাহা মান সাদ্দাকাত ওয়া কদ হালাকা মান কাযযাবাত। যেই ব্যক্তি আপনার রাসূলুল্লাহর স্বীকৃতি দেয় তাকে আল্লাহ পাক সফল বানাইয়া দেয়, আর যেই ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহ পাক তাকে দুনিয়াতেই ধ্বংস করিয়া দেয়। নাউজুবিল্লাহ। তাহলে নবীজি গুইসাপের জন্য রহমাতুল লিল আলামিন, গাছের জন্য রহমাতুল লিল আলামিন, পাথরের জন্য রহমাতুল লিল আলামিন। এই যে 600 বছর পর্যন্ত আলোচনার ইতিটানি, হযরতে ঈসার পর থেকে 600 বছর পর্যন্ত গোটা যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। যেই যুগের মধ্যে মদ্যপান, নেশা, জিনা, ব্যভিচার, চাঁদাবাজি, নারী হত্যা, কোনো ধরনের কোনো ভালো কাজ ছিল না, শুধু খারাপ কাজ দ্বারা সমাজকে এমনভাবে বিবর্জিত হইয়া যায়। আল্লাহ পাক চিন্তা করলেন, ওই যে পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বে যারা বানায়া রূহুল মুকাদ্দাসে আসমানে রাইখা দিলাম, ওই ব্যক্তিকে পাঠানোর সময় বুঝি এখন কাছাইয়া আসছে। সুবহানাল্লাহ। তাহলে এই 600 বছর পর আল্লাহ পাক ইরাদা করলেন, এখন পৃথিবীর যে অবস্থা, যদি কাউকে রহমাতুল লিল আলামিন বানায় না পাঠায়, পৃথিবী আরো খারাপের দিকে যাবে। ইনশাআল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবীতে কিভাবে পাঠাইলেন, এখান থেকে ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব আল্লাহ চাহেতু। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিম।